ছিল খেলার মাঠ, চরিত্র পাল্টে দিল জেলা প্রশাসন। এখন খেলার মাঠে বসছে মেলা, ক্ষোভে ফুঁসছে ক্রীড়াবিদরা। যে মাঠে একসময় খেলে গেছেন মোহাম্মদ নঈম, মোহাম্মদ হাবিব, সুভাষ ভৌমিক, বিমান লাহিড়ী, সুরজিৎ সেনগুপ্ত, স্বপন সেনগুপ্ত, অশোকলাল ব্যানার্জি, বিদেশ বোসের মতো ভারতের খেলোয়াড়রা, সেই ঐতিহ্যবাহী মাঠে বাঁশ পুঁতে নষ্ট করে জেলা প্রশাসন মেলার আয়োজন করছে, যা নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে এই মুহূর্তে এমনিতেই মাঠ সমস্যায় ভুগছে জেলা ক্রীড়া সংস্থা। মূলত রাধারানী স্টেডিয়ামের মাঠে জেলা ক্রীড়া সংস্থার ফুটবল ক্রিকেট লিগের খেলা হয়। এছাড়াও অ্যাথলেটিক্সের প্রতিযোগিতার আয়োজনও হয় রাধারানী স্টেডিয়ামের মাঠে। মাঠ সমস্যার কারণে সময়মতো ক্রিকেট ফুটবল প্রতিযোগিতা শুরু করতে পারে না ক্রীড়া সংস্থা। মাঠ সমস্যার সমাধানে প্রথম ডিভিশন ফুটবল লিগের খেলা গত বছর মেমারি স্টেডিয়ামে আয়োজিত হয়েছে। ফুটবলের কিছু খেলা স্পন্দন স্টেডিয়ামে আয়োজিত হয়, কিন্তু পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান পৌরসভার কাছে জিটি রোডের ধারে সেই স্পন্দনের মাঠে সবুজ ধ্বংস করে হতে চলেছে মেলা। মেলার প্যান্ডেলের জন্য মাঠের বিভিন্ন জায়গায় গর্ত খুঁড়ে বাঁশ পাতা হচ্ছে। এক কথায় মেলার আয়োজন করতে গিয়ে মাঠের দফা রফা করা হচ্ছে। এ নিয়ে শহরের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সবুজ ধ্বংস করে খেলার মাঠের 12টা বাজিয়ে মেলার আয়োজন করা নিয়ে ক্রীড়া মহলের সমালোচনার ঝড় উঠেছে। প্রতিবাদে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বিষয়টি জানিয়ে জেলাশাসককে ইমেল পাঠিয়েছেন। কি বলছেন তিনি, শুনবো। শুনলাম এটা সরকারি মেলা, তো আমাদের কোনো অসুবিধা নেই মেলা, কিন্তু খেলাকে হত্যা করে কেন? খেলাধুলাকে হত্যা করে কিসের মেলা? বর্ধমানের বুকে কি খালি ময়দান আর নেই? এত নানান জায়গায় ওয়ার্ডে ওয়ার্ডে এত ফাঁকা মাঠ, সেখানে যাক না, মৎসব করুক। খেলাধুলার মাঠটাকে কেন শেষ করা হচ্ছে? সবুজটাকে কেন নষ্ট করা হচ্ছে? সেখানে আছে কোচিং ক্যাম্প হয়, সেখানে আছে ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, নানান রকমের ট্রায়াল পর্যন্ত হয়, ডিভিশনের খেলা হয়। তো সেই সমস্ত খেলাগুলোকে স্তব্ধ করে দিয়ে ওখানে মেলা হবে? এটা মেনে নেওয়া যায় কখনো? আমি একজন ক্রীড়াপ্রেমী, আমিও টুকটাক খেলাধুলা করেছি, আমাদের বুকে আঘাত লাগছে, পরিষ্কার কথা বলি। এর মধ্যে কোনো রাজনীতি নেই। খেলা হোক, মেলা হোক, মেলা মেলার জায়গায় হোক, খেলা খেলার জায়গায় হোক। ঘাসকে সবুজকে নষ্ট করে এ মেলা হতে আমরা দেব না। পরিষ্কার কথা, পরিষ্কারভাবে বললাম। অভিযোগ জানিয়েছি ডিএমকে, অভিযোগ জানিয়েছি এসডিওকে, তারা বলেছেন স্টেপ নেবেন। দেখা যাক, স্টেপ যদি না নেয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব। ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব শিবশঙ্কর ঘোষ বলেন, বাম আমলে খেলার মাঠে মেলার আয়োজন নিয়ে আমরা সরব হয়েছি, আন্দোলন করেছি, এখনও সেই স্ট্যান্ড থেকে সরছি না। খেলার মাঠে মেলার আয়োজনে তীব্র বিরোধিতা করছি। খেলোয়াড়দের সংগঠিত করে আন্দোলনে নামতেও পিছপা হব না। খেলার মাঠে যেভাবে গর্ত করে বাঁশ পোতা হয়েছে, পরবর্তী সময় গর্তগুলো গুঁজিয়ে দেওয়ার পর যখন ঘাস বেরোবে, সেখানে তলার মাটিতে যে অসম্পূর্ণতা থাকবে, সেখানে খেলোয়াড়দের জুতোর হিল যদি ঘুরে যায়, তাহলে সেই খেলোয়াড়ের কেরিয়ার নষ্ট হয়ে যাবে। তাই কোনো সরকারি সংস্থা যেন ওই মাঠে মেলা না করতে যায়। কি বলছেন তিনি, শুনবো। দেখুন, অত্যন্ত দুঃখের সঙ্গে বেদনার সঙ্গে যে কথাটা আজকে বলতেই হচ্ছে আপনাদের সকলের সামনে, একজন মাঠের লোক হিসেবে। আমরা ছোটোবেলায়, খুব ছোট যখন আমরা ওই মাঠটা টিন দিয়ে ঘেরা ছিল, যাকে বলা হতো ক্যাম্পিং গ্রাউন্ড। ওই মাঠে আমরা তৎকালীন সময় ভারতবর্ষের দিকপাল খেলোয়াড় মোহাম্মদ নঈম, মোহাম্মদ হাবিব, সুভাষ ভৌমিক থেকে বিমান লাহিড়ির থেকে আরম্ভ করে সুরজিৎ সেনগুপ্ত, স্বপন সেনগুপ্ত থেকে অশোকলাল ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্য, বিদেশ বোস, মানস ভট্টাচার্য, কোন প্লেয়ারদের খেলোয়াড়দের আমরা খেলা না দেখেছি। ওখানে 19 পয়সা টিকিট কেটে আমরা ওখানে খেলা দেখতে যেতাম, প্রদর্শনী ম্যাচ হতো, ওইখান থেকে যে আয় হতো তা দিয়ে বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা চলতো। আমাদের এখানে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ফুটবল লিগ নিয়মিতভাবে খেলা হয়, প্রথম বিভাগও হতো। মাঠের অভাবে এখন সেটা মেমারিতে চলে গেছে, সুপার ডিভিশন রানী মাঠে হয়। বর্ধমান এত বড় শহর, 16টা বিধানসভা, সেখানে আমাদের এই বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার আমাদের একটাই মাঠ, যে মাঠটা আমাদের বর্ধমানে মহারাজা দিয়ে গেছে, যেটা পশ্চিমবঙ্গে অন্যান্য জেলার থেকে আমাদের মানচিত্রে আলাদা স্থান আছে। একসময় রাজ্য সরকার আমাদের এই মাঠটাকে চেয়েছিল উন্নয়ন কল্পে, কিন্তু বলেছিল লিখে দিতে হবে, কিন্তু আমাদের জেলা যিনি সম্পাদক বীরদাস মণ্ডল সাহেব, তিনি বলেছিলেন না, রাজা আমাদের এই মাঠটা দিয়ে গেছে, আমরা এটা কারোর কাছে উইল করতে পারি না। তাই মাঠটা আজও পর্যন্ত আমাদের দখলে আছে। আমি তীব্রভাবে এর প্রতিবাদ জানাচ্ছি। একটা সময় যেমন বামফ্রন্ট সরকারের আমলে আমরা প্রতিবাদের রাস্তায় নেমেছিলাম,
আমরা আজকেও একজন ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে আমি মাঠের সবুজ রক্ষার জন্য আজকে আমি আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি। এরপর যদি এই জিনিস দ্বিতীয়বার কেউ করার চেষ্টা করে, আমরা বর্ধমানের সমস্ত ক্রীড়াবিদরা, প্রাক্তন এবং বর্তমান এবং কোচিং সেন্টারের ছেলেদের নিয়ে আমরা কিন্তু রাস্তায় থাকবো। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চান না যে সবুজ কখনো ধ্বংস হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি এবং আদর্শকে আমি সবসময় সম্মান দিয়ে একই কথা বলতে চাই যে আমাদের পায়ের থেকে যদি কেউ ফুটবল মাঠ কেড়ে নিতে চায়, আমাদের হাতের থেকে যদি কেউ ক্রিকেটের বল কেড়ে নিতে চায়, খেলার জায়গাটাকে সংকুচিত করে দেয়, খেলার জায়গাটা নষ্ট করে দেয়, আজকে বলুন ওই মাঠে যেভাবে গর্ত করে প্যান্ডেল করা হয়েছে, আর কয়েকটা দিনের মধ্যে ফুটবল লিগ শুরু হবে। ওই জায়গাগুলো গর্তগুলো বুঝিয়ে দেওয়ার পর যখন ঘাস বেরোবে, ঘাসের তলায় মাটিতে যেখানে অসম্পূর্ণ থাকবে, একটা হিল যদি ঘুরে যায়, একটা ফুটবল প্লেয়ারের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। একটা প্লেয়ারের লিগামেন্ট অপারেশন করতে আজকে 1 লাখ টাকা খরচা হয়, তাও তার নিশ্চয়তা নেই সে আবার মাঠে ফিরতে পারবে কি না। কিন্তু আমরা দেখছি যে ওখানে মেলা করা হচ্ছে। মেলার জন্য তো আমাদের বর্ধমান পৌরসভা একটা উৎসব ময়দান নির্দিষ্ট করে দিয়ে দিয়েছে, তাহলে কেন ওই মাঠটায় স্পেসিফিক মেলা করতে যাওয়া হচ্ছে? ওখানে রাজ্য সরকারের বিভিন্ন স্কুলে প্রতি বছর প্রায় 1 মাস ধরে লাগাতার স্পোর্টস থাকে। হ্যাঁ, ফুটবল খেলা, ফুটবলটা 9-এর মাঠ, তবুও 11 জন চালিয়ে নেওয়া যায়, যেহেতু মাঠের সমস্যা আছে। সেই মাঠটাও যদি এভাবে নষ্ট করে দেয়, তাহলে কিন্তু প্রতিবাদ ছাড়া আর কোনো প্রত্যন্ত থাকবে না। আগামী দিনে যেন কোনো সরকারি সংস্থা যেন ওই মাঠে মেলা না করতে যায়, খেলা করুক, কোনো আপত্তি নেই। জানা যায় রাজ আমলে এখানে ফুটবল, হকি, ক্রিকেট লিগের মতো খেলাগুলো হতো। সে সময় মাঠের নাম ছিল ক্যাম্পিং গ্রাউন্ড। পরবর্তীকালে মেলা, সার্কাস আয়োজনের ফলে ক্যাম্পিং গ্রাউন্ডের মাঠ পুরোপুরি নষ্ট হয়ে যায়, সেখানে খেলার আয়োজন বন্ধ হয়ে যায়। বাম আমলে বিকল্প জমি দিয়ে ক্যাম্পিং গ্রাউন্ড সেনাবাহিনীর কাছ থেকে নিয়ে নেয় সরকার। পরে জেলা ক্রীড়া সংস্থাকে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের জন্য মাঠ ব্যবহারের এবং দেখভালের অনুমতি দেয় জেলা প্রশাসন। এনে দুপক্ষের মধ্যে চুক্তি হয়, খেলার আয়োজনে মাঠ ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়। ক্যাম্পিং গ্রাউন্ডের নাম পরিবর্তন করে করা হয় স্পন্দন। সেখানে স্টেডিয়াম গড়ে তোলা হয়। ক্রীড়া সংস্থা সেখানে নিয়মিত ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। আর সেই মাঠকেই কিনা খুঁড়ে বাঁশ পুঁতে মেলার জন্য প্যান্ডেল করে নষ্ট করল জেলা প্রশাসন। জানা গেছে 1 মার্চ থেকে 5 মার্চ স্পন্দন ফুটবল মাঠে হস্তশিল্পের মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। প্রতিদিন দুপুর 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত চলবে মেলা, সাথে থাকছে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। রীতিমতো বড় হোর্ডিং দিয়ে বিজ্ঞাপন করা হচ্ছে। কিন্তু জেলা শাসক জানান তিনি খেলার মাঠে মেলা করার ফলে মাঠ নষ্টের বিষয়ে কিছুই জানেন না, খোঁজ নিয়ে দেখবেন, ব্যবস্থা নেবেন। শুনবো তিনি কি বলছেন। দেখুন, মেলাটা তো শুধুমাত্র বাণিজ্যিক নয়, আমরা সাধারণত কোনো মাঠে বা কোনো প্রাঙ্গণে এই মেলাগুলি করে থাকি। আমি আপনাদের কাছে শুনলাম যে স্পন্দন কমপ্লেক্সে যে মাঠ আছে সেটা নিশ্চয়ই খেলার মাঠ। মাঠগুলি তো আমরা খেলার জন্যও করি, কিন্তু একটা মাল্টিপারপাস ইউজও আমরা করি। কারণ বর্ধমান জেলা একটা ঐতিহ্যবাহী জেলা, সেখানে একই সময়ে সারা বছর ধরে একদম সময় নির্দিষ্ট করে কিছু মেলা হয়, নির্দেশনামা আসে। আপনারা যেটা বললেন যে স্পন্দন কমপ্লেক্সের মাঠে যে মেলা হচ্ছে সেখানে মাঠটি নষ্ট হচ্ছে, এটা আমি খোঁজ নিয়ে দেখব এবং মেলা মানে মাঠ নষ্ট না করে যাতে মেলা করা হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। তো সরকারি কোনো অনুষ্ঠান তো এটা কি মানে মাঠে খেলার মাঠে করা যায়? আমি তো বললাম সেটি হচ্ছে যে কি পরিস্থিতি কি হয়েছে আপনাদের মুখে শুনলাম। এটা প্রয়োজনে আমরা খবর নেব, খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ঠিক আছে, সেটি তো মানে খবর নেওয়ার পরে এটা বুঝতে পারবো। এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে আপনাদের কাছে পেলাম, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 910।